হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব সেই সুন্দর পাহাড়ি শহর দার্জিলিংয়ে, যেখানে চায়ের বাগান আর মেঘের খেলা একসাথে চলে। রাস্তার দুপাশে সবুজ চা বাগান আর মাঝে মাঝে মেঘের ভেলা দেখতে দেখতে মনে হচ্ছিল যেন স্বপ্নে আছি। রাস্তার দুপাশে গাছ ও পাহাড় দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। পৌঁছে গিয়েই আমরা প্রথমে ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম। যেহেতু আমাদের যেতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই প্রথম দিন আমরা চলে গিয়েছিলাম ম্যাল রোডে হেঁটে চলা, স্থানীয় দোকানে হাতের তৈরি জিনিস দেখা আর দার্জিলিংয়ের বিখ্যাত চায়ের স্বাদ নেওয়া, সব কিছুতেই থাকে এক অদ্ভুত টান। এখানে সকালটা শুরু হয় পাখির কলরব আর ঠান্ডা হাওয়ার আলতো ছোঁয়ায়। কাঞ্চনজঙ্ঘার চূড়ায় যখন প্রথম আলো পড়ে, তখন দেখলাম যেন চূড়াটা সোনায় মুড়ে দেওয়া হয়েছে। সত্যি এটি খুব অসাধারণ দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য সারা বিশ্ব থেকে টুরিস্টরা ভিড় করে থাকেন। তারপরেই আমরা চলে গিয়েছিলাম বাতাসিয়া লোপে গিয়ে দেখি সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি সেখানে কিছু ভিডিও অ্যান্ড ফটোজ ক্লিক করে সেখানের নেপালিদের পোশাক পরে নিয়েছিলাম। বাতাসিয়া লোপ থেকে বেরিয়ে সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন পেরিয়ে আমরা লামহাটার দিকে রওনা দিই। পরের দিন ভোর 5টায় বেরিয়ে পড়েছিলাম টাইগার হিল ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে জানতে পারি যে টাইগার হিল ভিউ পয়েন্ট রাস্তাটি বন্ধ রয়েছে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আর পাহাড়ের গন্ধ আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম লামহাটায়। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরেই আমরা চলে গিয়েছিলাম অরেঞ্জ ফার্ম হাউসে, যেখানে 50 টাকা দিয়ে টিকিট করে আমরা ঢুকে পড়েছিলাম অরেঞ্জ গার্ডেনে। সাথে রয়েছে আরও কিছু ফল গাছ ও ফুল গাছ। অরেঞ্জ ফার্ম থেকে ফিরে আমরা চলে গিয়েছিলাম হ্যাপি ভ্যালি টি স্টেট, যেটি কিনা রয়েছে আমাদের রুম থেকে 2 কিলোমিটার দূরত্বে। তারপর ছিল এক বিষাদময় ফেরার পালা।